শীতকাল মানেই আমলকি সিজন। আর এই আমলকি আমাদের স্বাস্থ্যের পক্ষে ঠিক কতটা উপকারী তা আমরা সবাই কম বেশি জানি। এই আমলকির মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি, যা আমাদের শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ করতে সাহায্য করে। সাধারণত বাচ্চারা আমলকি খেতে পছন্দ করে না, কারণ আমলকির মধ্যে একটু কষাটে ভাব থাকে। কিন্তু এইভাবে যদি আমলকির আচার বানিয়ে দেওয়া যায়, তাহলে দেখবেন বাচ্চারা যেমন খাচ্ছে তেমনি বড়রাও ভীষণ খেতে ভালোবাসবে। আর এই আচার বানিয়ে আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। শীতকাল যেমন একদিকে ভালো, তেমনি আবার একদিকে খারাপ, কারণ এই সময় প্রায় সব ঘরেই জ্বর সর্দি কাশি লেগেই থাকে। আর জ্বর সর্দি কাশি এলে প্রত্যেকের কিন্তু মুখের স্বাদ হারিয়ে যায়। কিন্তু এই সময় যদি এরকম আমলকির আচার বানিয়ে রাখা যায়, তাহলে দেখবেন সবার মুখের স্বাদ ফিরতে বাধ্য। তো বন্ধুরা, আজকে এই আমলকি রেসিপি আপনাদের শেয়ার করছি। প্রথমেই জানাই সকলকে প্রণাম। কৃষ্ণপ্রেমী পরিবারে আবারও একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো আমলকি। আর আমলকি কেনার সময় অবশ্যই একটু বড় সাইজ দেখে কিনবেন, কেন বড় সাইজের আমলকির মধ্যে একটু কষাটে ভাব কম থাকে। তাই ছোট আমলকিগুলো না নিয়ে একটু ভালো দেখে, যাতে আমলকির গায়ে কোনো দাগ না থাকে, এরকম দেখে একটু বড় সাইজের আমলকিগুলো নেবেন। তো আমলকিগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিলাম। এখানে নিয়েছি কিছু গোটা মশলা। নিয়েছি 1 চামচ গোটা কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ রয়েছে মৌরি, রয়েছে 1/2 চামচ মেথি আর কয়েকটা শুকনো লঙ্কা। আমলকির এই আচার বানানোর প্রথম কাজ হলো আমলকিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে এখানে উনুন ধরিয়ে উনুনে এখানে একটা কড়াই বসালাম এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা কিন্তু আর বেশি দিলে হবে না, অল্প পরিমাণ জল দিতে হবে। এখন নিয়ে নিচ্ছি এরকম অধিক ছিদ্রযুক্ত একটি থালা। এই থালার মধ্যেই কিন্তু আমলকিগুলো দিয়ে ভাপিয়ে নেব। আপনাদের কাছে যদি এরকম থালা না থেকে থাকে, তাহলে হাঁড়ির মুখে কোনো সুতির কাপড় বেঁধে তাতেও আপনারা আমলকিগুলো দিয়ে ভাপ দিয়ে নিতে পারেন। এক্ষেত্রে কিন্তু সেদ্ধ করবে না, তাতে আমলকির পুষ্টিগুণটা অনেকটাই নষ্ট হয়ে যায়। যদিও আগুনের তাপে ভিটামিন সি প্রায় নষ্ট হয়ে যায় বলা যায়, তবুও এইভাবে ভাপ দিয়ে নিলে কিন্তু একটু হলেও পুষ্টিগুণ বজায় থাকে। তো এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তবে মাঝখানে কিন্তু একবার ঢাকা খুলে আমলকিগুলো এদিক ওদিক নেড়ে নেবেন, তাহলে কিন্তু দুই দিকে সমানভাবে তাপ পাবে। তো এইভাবে ঢাকা দিয়ে 15 মিনিট ভাপিয়ে নিচ্ছি। দশ 15 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আর এখন চলুন দেখে নেওয়া যাক আমলকিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আমলকি সেদ্ধ হয়েছে কি করে বুঝবেন? যখন দেখবেন আমলকিগুলো এরকম ফেটে ফেটে গেছে, এক একটা কুশি ঠিক আলাদা হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন আমলকি কিন্তু ভালোভাবেই ভাপানো হয়েছে। আমলকি এমনভাবে ভাপাতে হবে যাতে আমলকি গলেও না যায়, অধিক সেদ্ধ না হয়ে যায়, আবার অধিক শক্তও না থাকে। এইভাবে 15 মিনিট যদি একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভাপিয়ে নেন, তাহলে কিন্তু আমলকিগুলো এক একটা কুশি আলাদা হয়ে যাবে। আপনাকে আমলকি কিন্তু কাটার সময় বা ছাড়ানোর সময় কষ্ট করতে হবে না। দেখতেই পাচ্ছেন হাতে একটুখানি প্রেস করলে আমলকিগুলো কেমন ফেটে ফেটে যাচ্ছে। তাই এখন আমলকিগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, যেটা দিলে আমলকির আচারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে 3-4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা যেহেতু একটু ভাজতে সময় যায়, তাই প্রথমেই লঙ্কাটা দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপর বাকি যে গোটা মশলা রয়েছে, সর্ষে, জিরে, ধনে, মৌরি, এগুলো সব একসাথে দিয়ে দিলাম। এগুলোকে হালকা করে একটু কড়াইয়ের মধ্যে এখন ভেজে নিচ্ছি 2-1 মিনিটের জন্য। মশলাটা ভাজা হয়েছে কি করে বুঝবেন? যখন দেখবেন সর্ষেগুলো এইভাবে ফটফট করে আওয়াজ হচ্ছে, তখনই বুঝতে পারবেন মশলাটা ভাজা ঠিক আছে। এর থেকে বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। এখন মশলাটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করতে হবে। তবে বেশি একদম মিহি গুঁড়ো করে ফেলবেন না, একটু দানাদার থাকবে, এইভাবে গুঁড়ো করতে হবে। তো এদিকে মশলাটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে চলুন আমলকিগুলো ছাড়িয়ে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমলকিগুলো এত ভালো সেদ্ধ হয়েছে, এক একটা কুশি খুব সুন্দর কিন্তু
কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, কোনো কষ্টই করতে হচ্ছে না। তো এইভাবে সময় নিয়ে যদি কাজটা করেন দেখতে পাবেন এই আমলকিগুলো ছাড়ানো কিন্তু খুবই সহজ ব্যাপার হবে। তো বন্ধুরা এভাবে করে প্রতিটা আমলকি থেকে বীজগুলো আলাদা করে নিয়েছি, আর এটা কিন্তু খুব সহজ কাজ, বেশি সময়ও লাগে না। এখন চলুন আমলকির আচারটা বানানো যাক। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 50 থেকে 100 গ্রাম মতো সর্ষের তেল। তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা গরম হলে পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা 2 চামচ, 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন এই মশলাটাকে ভালো করে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে। তবে এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখন মশলাটা হালকা করে ভাজা হয়ে গেলে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোলে কুশি ছাড়িয়ে রাখা আমলকিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ তেলের মধ্যে যদি আমলকিগুলো নেড়ে নিই তাহলে আমলকিগুলোর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এবং আচারটা খেতে কিন্তু ভীষণ মজাদার হবে। তবে তার আগে এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, পরে কিন্তু এখানে আবারও বিট লবণ দেব। লবণটা দিয়ে কিছুক্ষণ এইভাবে নেড়ে নিচ্ছি। আমলকির আচার বানাতে বানাতে আমার বাড়িতে অতিথি এসে কিন্তু হাজির হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার কোলে একটা পুচকুসোনা বসে রয়েছে। এটা হলো আমার বোনের মেয়ে। বেচারা ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি হয়ে একদম মুখের হাসিটাই হারিয়ে গেছে। দেখবেন বাচ্চারা যখন সুস্থ থাকে কত সুন্দর খেলা করতে থাকে, কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ে পুরো চারিদিকটা কেমন শান্ত হয়ে যায় না। তো যাই হোক, এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন যেহেতু শীত পড়ছে, এই সময় একটু বাচ্চাদের খেয়াল রাখবেন, সবাইকে এটা অনুরোধ করলাম। তো এইভাবে পুচকুটার সাথে কথা বলতে বলতে আচারটাও রান্না করছি। তো এইভাবে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুড়, ওই 200 গ্রাম মতো রয়েছে। বন্ধুরা গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন, চিনিটা একটু গুঁড়ো করে দেবেন। আর যদি গুড় দেন, গুড় দিলে পরে আচারের টেস্ট অনেক বেশি ভালো হয়, কারণ গুড়টা গলে গিয়ে একটা আচারের মধ্যে মাখো মাখো ভাব আনে। তাই গুড়টা দিয়ে আচারটা বানানোর চেষ্টা করবেন। যখন এইভাবে গুড়টা গলে যাবে ধীরে ধীরে, তখন এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ বিট লবণ আর ভেজে রাখা গুঁড়ো মশলা 2 চামচ। ব্যাস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝাল ছাদে বড়া আমলকির আচার। এই আচার আপনি বহুদিন সংরক্ষণ করতে চাইলে এখানে আপনি ভিনিগারও মেশাতে পারেন 2 থেকে 3 টেবিল চামচ। তো বন্ধুরা এরকম একটু ঝোল ঝোল রাখবেন, তবেই কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আচারটা কত সুন্দর মাখো মাখো হয়েছে। আচারটাকে বহুদিন ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু একটা কাঁচের বয়ানে ভরে রাখবেন। সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই দেখতে পাবেন যে এই আচার খেলে নাকি জ্বর সর্দি কাশি সবই ভালো হয়ে যায়। আচ্ছা বলুন তো, যেখানে রান্না করতে গিয়ে আমলকির পুরো পুষ্টিগুণটাই আমরা নষ্ট করে ফেলছি, সেখানে এই আচার আমাদের জ্বর সর্দি কাশি কী করে ভালো করে? শুধুমাত্র মুখের স্বাদ বদল করার জন্য এই আচার বানানো। যেহেতু সারা বছর আমলকি পাওয়া যায় না, শীতের সিজনেই পাওয়া যায়, তাই যেহেতু সারা বছর আমরা সংরক্ষণ করতে পারবো, তাই এই আচার বানিয়ে রাখা। এই আচার কিন্তু জ্বর সর্দি কাশি কিছুই সারিয়ে তুলতে পারে না। তবে যদি সত্যি পুষ্টিগুণ বজায় রেখে আমলকি খেতে চান, তাহলে চলুন আর একটা প্রসেস বলে দিই। আমলকি যখন কিনবেন, কিনে এনে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে এইভাবে একটা কাঁচের জার হলে তো ভালো হয়, কিংবা কাঁচের জার যদি না হয় এরকম কোনো একটা বয়াম নিয়ে তার মধ্যে নুন আর জল দুটো ভালোভাবে দিয়ে তার মধ্যে আমলকিগুলো দিয়ে দেবেন। দিয়ে প্রত্যেক দিন একটু একটু করে রোদে বসাবেন, দেখবেন আমলকিগুলো ধীরে ধীরে একটু নরম হতে থাকবে। সেই আমলকি খেয়ে দেখবেন, সেই আমলকি কিন্তু অনেক পুষ্টিগুণ বজায় রাখে। এই আমলকি খেলে কিন্তু একটু হলেও আপনার উপকার হবে। বিশেষ করে যাদের গ্যাস অম্বল রয়েছে, তারা যদি প্রত্যেক দিন ভাত খাওয়ার পর একটা করে আমলকি প্রতিদিন খেয়ে থাকেন, দেখবেন শরীরে যেমন ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে, তেমনি গ্যাস অম্বল কিন্তু অনেকটাই কমবে। আর বাচ্চাদের যদি দিতে চান, তাহলে আচার না দিয়ে এরকম আমলকি আপনারা দিতে পারেন, বা কাঁচা আমলকির মধ্যেও অল্প একটু লবণ মিশিয়ে কুচি কুচি করে ওটাও দিতে পারেন, ওটা খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণ।